আজ থেকে মিথ্যা তোমার হোক অবসান, সত্য কথা বলবা। সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরণহি। বাবা, মিথ্যা কথাটা বলবা। আর এই যে পিতৃধন ধরে রাখা, এই যে তত্ত্ব তোমার শিখালাম, থাকবা তুমি তত্ত্বের ঘরে, থাকবা তুমি তত্ত্বের ঘরে। যেভাবে শিক্ষা দিলাম তোমারে, বারে বারে করিয়া স্মরণ, সেইভাবে যদি চলতে পারো, ধরো আমার কথা ধরো, রক্ষা করে রাখতে পারবে সেই পিতৃধন। এটা হচ্ছে শিক্ষা তত্ত্ব। খালি দীক্ষা নিলে কাজ হয়, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা নয়। রাধে, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। ওরে গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন, রসিক ছাড়া কেউ জানে না। তাহলে গুরু দীক্ষা বীজ দেয়, আর শিক্ষা তত্ত্ব রসিকের কাছে, মহাবৈষ্ণবের কাছে গিয়ে জানতে হয়। জানলে কি হয়? দেহের এই ৩.৫ হাত জমি উর্বরা শক্তি বাড়ায়। আর ওই বীজে যখন ফসল ফলে, কি ফসল ফলে? প্রেমের ফসল ফলে বীজে, শোনো দিয়ে মন। আর সেই প্রেমের দ্বারায় লাভ করা যায় রাধা গোবিন্দের শরণ। হরি হরি বল। কারণ এই নামের মধ্যেই তো রাধা গোবিন্দ বিরাজিত। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। এই জন্য একে যুগল বীজ বলে, যুগল বীজ বলে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মাঝে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে দীক্ষার যেমন প্রয়োজন, শিক্ষা তত্ত্বের আরো বেশি প্রয়োজন। শিক্ষা তত্ত্ব না জানিলে দীক্ষা বীজে ফসল হয় না কোনো কালে। কারণ এই দেহ জমি শুকিয়ে গেলে করা যায় না চাষ। তাই রস থাকিতে চাষ করো, ধরো আমার কথা ধরো। হরিবল হরিবল। প্রেম ফলের হইবে প্রকাশ, বস কৃষকে বস করে নেই, জমি রসের জমে। পাতা ছাঁসি যারা ভাবে, আজকে হাতুড়ে ডাক্তারের কাছে যাইয়ে না। হাতুড়ে ডাক্তার আর ব্যবসায়ী গুরু দুইজনই এক প্রকার। হাতুড়িয়া ডাক্তার আর ব্যবসায়ী গুরু বংশ অনুক্রমে গুরুগিরি করে খায়, ওটা ওদের ব্যবসা।
একে বলে কুলগুরু। ওই গেলে শেষ করেছে মহাপ্রভু। ওটা একমাত্র পৈতাধারীরা ছাড়া হতে পারতো না কুলগুরু করবে। ঠিক বললাম না বেঠিক বললাম? গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী বংশানুক্রমে কুলগিরি গুরুকে রেখেছ। মহাপ্রভু এসে বললেন কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। হরি বলো, হরি বলো। এই জন্য কলিতে ব্রাহ্মণের চেয়ে বৈষ্ণবের মূল্য অনেক বেশি। কারণ ব্রাহ্মণ বোধ থাকলে পরে অহংকার থাকে তার ভিতরে। সবার চরণ ধুলি করিতে পারে না গ্রহণ। যখন বৈষ্ণব হয়ে যাবে সবার চরণ ধুলি নেবে। প্রেমানন্দে হরি বল। আমি যদি বুঝি আমি উচ্চ বংশের ছেলে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এই বোধ থাকলে সে বৈষ্ণব হতে পারবে। আর যেদিনের থেকে বৈষ্ণব হয়ে যাবে সেদিন থেকে তার ওই উচ্চ বংশের অহংকার থাকবে না, এই সব শেষ হয়েছে। এই জন্য আমার মহাপ্রভু যিনি গাধার গলায় পয়সা ঝুলাইয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন আয় তোরা প্রেমের বাজারে আয়, প্রেমানন্দ হরি নাম হরি বল। ব্রাহ্মণের 9 গুণ আর বৈষ্ণবের 7 গুণ। রাধে এই জন্য কলিতে এখন আর ব্রাহ্মণ সেবা দেয় না, মানুষ কি দেয়? বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণবেরও চরণ ধুলি মাখোভার গায়ে মানব জন ধন্য হবে, সময় বয়ে যায়। সেই বৈষ্ণবেরও আগমন যে স্থানেতে হয়, সেই নবদ্বীপ, সেই বৃন্দাবন জানিও নিষ্ঠা। গৌর হরি, গৌর হরি। তাই পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার পিছে ফলনে বাড়াবে, যার পিছে ফলনে বাড়াবে, তার কাছে পর যাওয়া আশা। গৌর কাজল বীজের গোড়া, ও খাপারে ওরে মনে রে। কিছু কিছু কথা আছে ইঙ্গিতে ভঙ্গিতে সাধুরা বলে, বুঝে নিতে হয়। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তার মধ্যে কি লিখলেন জ্ঞানদাস? কিছুই বুঝতে পারবেন না ভাঙিয়ে না দিলে। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, এরই সুখে নাচে জ্ঞানদাস। কি বলবেন? কুন্তির নন্দন মূলে মানে কুন্তির ছেলের কর্ণ, কৃষ্ণের কর্ণ মূলে। কোন জায়গাতে ঘুরোইয়া নিয়ে কোন জায়গায় মিশেছে। কুন্তির নন্দন মূলে মানে কৃষ্ণের কর্ণমূলে, কশ্যপ নন্দন দোলে।
কশ্যপের পুত্র সূর্য, সূর্য সমুদ্রে স্বর্ণ কুণ্ডল ঝলমল ঝলমল করছে। আহারে, তত্ত্ব কথা এইরকমই হয়, সরাসরি হয় না, কোনো বোঝে না যারা, বিভিন্ন রকমের কটূক্তি করে। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজলটা কি? গৌর বর্ণা রাধারানী, কালো কৃষ্ণ শ্যাম, এই রাধা কৃষ্ণ যুগল মন্ত্র শ্রেষ্ঠই পেলাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। গৌর কাজল বীজের গোড়া, এই যে হচ্ছে সমস্ত বীজের গোড়া, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণটা কি, তত্ত্বটা কি? রাধা কৃষ্ণ সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন, সদাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিত, যারে জ্ঞান করে মানে। সুখরূপে কৃষ্ণ করবে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে রই লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, আর প্রেমের সার ভাব, প্রেমের পরম পাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী, সর্বশাস্ত্রেতে শুনি যাহারো বাখানি। সেই মহাভাব সচ্চিদানন্দময় যারা দুইজন, সেই রাধা কৃষ্ণের তোমরা সবাই করিও ভালো। গৌর কাজল বীজের গোড়া, ও ঠাকুরে, গৌর কাজল বীজের গোড়া, ওরে বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল পরিমাণা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কিনা করিবার দায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করলো অত্র, একখানা গান ধরে অনেক প্রশ্নের জবাব আমি দিয়েছি সভায়। এই আশ্রমটাই মিলেছে সাধুর বাজার। সাধুর সঙ্গের উপর সম্বল নাই আর, সাধুর চরণ ধুলি সর্বশক্তির বল। তাই আপনারা কৃপা করে সেই চরণ ধুলি দেবেন শিরে। আপনাদের কৃপা বাড়ি পেলে পরে ফলবে সুফল। এই চিন্তা করে চিতে আরো কিছু জবাব দিতে আছে অভিপ্রায়। শ্যামের কথা বলবো বাকি, একটুখানি বলে রাখি। সে পেয়েছিল যে মানুষের আশ্রয়, সবসময় ধরা ছিল আনন্দ, নাম ছিল তার নিগমানন্দ।
বাচ্চি পরিচয়। সেই পাগলা বাবার আশ্রমে যাই, কত আনন্দে গান গাই। তার গুরুদেব বিজয় পাগল ছিল 72। বসে শুনে জ্ঞানী গেল, এই কয় পাগলের এক জায়গা মিলন একদিন হয়েছিল, জীবনে তা ভুলব না কখন। যখন ওই নবদ্বীপ ব্রিজের দিকে বাস যায়, সামনে গিয়ে একটা বাজার রয়, নিরসিংহ তলা যারে কয়, ওই জায়গায় কবির আসর বসেছিল সেই সময়। তখন 126 বছর বয়স সেই বিজয় পাগলের, তবুও তার মধ্যে সেই প্রেম রস। সে ওপার বাংলা থেকে এই অধম অসীমরে দেখবার তরে হয়েছিল উদয়। বলেছিল তাদের শিষ্যের ঠাই, আমি অসীমরে একটু দেখতে চাই, তার কাছে তোরা নিয়ে যাবাই। সেদিন বড় ভাগ্যের ফলে পাগলা বাবাও এসেছিলেন। নিগমানন্দ সেথায় এসে দিল দর্শন। সেদিনও শ্যামই আসরে ছিল, তাদের কৃপা কুড়াইয়ে নিল। তাই না হলে এই জন্য কি এই হলো? সাধুর আশীর্বাদে সব কিছু সে পায়। আজকে তার কোনো অভাব নাই, তার সবকিছু যোগায় আমার শ্যামকা নাই। গুরুর কৃপা যদি কারো মস্তকে হয় বরিশান, তার যা লাগে সবকিছু মানুষে পূর্ণ করে ভাগে ভাগে। তাই বারে বারে বলি, যেন মন প্রাণ থাকে আমাদের গুরুদেবের পায়। সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি বল, হরি বল, রাধেশ্যাম। সে তো অনেক দিনের কথা, এ জীবনে ভুলবো না তা। ও কথা সারা জীবন থাকিবে স্মরণ। এই জন্যে শোনেন, যত ভক্তজনা, শ্যামের ডাক আমি ফেলতে পারি না। ও যতদিন আমাকে করিবে স্মরণ, দেহে থাকলে প্রাণ পাখি, ওরে আমি দেব না ফাঁকি। ডাকলে পরে এসে আমি করব কৃষ্ণ কথা আলাপন। জয় হরিবল। আজকে বৃন্দাবনে কবি গান বসে শোনেনি গানবান, এই তো আমার কাছে ভক্ত বৃন্দাবন। তাই আন কথা বলে সময় নষ্ট করব না সভা তলে। সাধুগুরুর সঙ্গ পেয়েছি যা, তাহার কিছু করব বিতরণ। তাহলে কি জন্য মানুষ গুরু ধরে? বললাম আমি আপনাদের গোচরে, দীক্ষা গুরু বীজ মন্ত্র করে দান। আপনারা বলুন তো, সবার ঠাই আমি যদি পাথরের উপর একটা বীজ ফেলাই, ধান ফেলাই, তাতে কোনোদিন হবে দান? এই জন্য জানেন যত জনগণ, বীজ গজাতে হলে উর্বরা শক্তি সম্পন্ন জমির প্রয়োজন। সেই জমির উর্বরা শক্তি বাড়ায় কোনজন? শ্রী গুরু বলে তারে, এই তত্ত্ব দিয়ে শিষ্যেরে পিতৃধ্বংসে রাখে ধরিয়ে, যার দ্বারায় বীজের দ্বারায় প্রেম ফল হয় উৎপাদন। জয় রাধে। আর প্রেমের দ্বারায়, একমাত্র প্রেমের দ্বারায় রাধা গোবিন্দের দর্শন হয়, অন্য কিচ্ছু না। প্রেম। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই যিনি একটা গানের মধ্যে লিখে গেছেন, তিনি প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। প্রেমহীন দেহ যার, তার দেহ অসার। যতই হোক না যে সুন্দর কিংবা সুন্দরী, একদিন সবই ঝরে যাবে, আর প্রেম চিরকাল অমর রবে। হরিবল। প্রেমের দ্বারাই দর্শন হবে স্বয়ং ভগবান। জয় রাধে। প্রাথমিক যে প্রশ্নগুলো এক এক করে জবাব হলো, পরের একটা বিশেষ প্রশ্ন করছে আমার ঠাই। নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, আমরা বলো
কার পথে যাই? বাবা একটা কথা, বাবা শোনো আমার কথার মর্ম। মূলত কলিযুগে মানা আছে সন্ন্যাস ধর্ম। কোথায় লেখা নয়? মার্কণ্ডেয় পুরাণে আছে। শাস্ত্র বলবো তোমার কাছে, এটা আমার তৈরি করা নয়। কি লেখা? অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌপর্য বিপর্যয়। শাস্ত্রে করেছে মানা, কলিতে অশ্বমেধ যোগ্য হবে না, গোমেধ যোগ্য হবে না। অশ্বমেধ ও গোপালম্ব। সন্ন্যাস নিতে যেও না। সন্ন্যাস ফলবৈত্রিকম, মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করতে মানা। দেবরেণ সুতোৎপত্তি, ঘটবে তোমার বিপত্তি। দেবর দিয়ে যদি সন্তান করো উৎপাদন। পঞ্চকর্ম আছে মানা। তাহলে তবুও তো সন্ন্যাসী নেয় অনেক জনা। আবার ব্যাসদেব আর এক জায়গায় করেছে বর্ণনা। কি বলেছে? যাবৎ বর্ণ বিভাগস্তু যাবৎ বেদ প্রবর্ততে যাবচ্চ জাহ্নবী গঙ্গা তাবত সন্ন্যাস ঋষ্যতে। তুমি প্রশ্ন করেছো আমার সাক্ষাতে, আমি শাস্ত্র অনুপাতে মীমাংসা দেব তোমার ঠাই। তোমার মধ্যে ভ্রান্ত ধারণা, আমি কখনো গামছা খুলে জবাব দেব না। আর জীবনে যেটুকু আছে সাধুগুরু বৈষ্ণবের করুণার সাধনা, তার দ্বারাই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি সবার ঠাই। কারণ জগতের নাম এক নাম দুনিয়া, ভালো করে রেখো শুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম ঠান্ডা গরম, গৃহবাসী সন্ন্যাসী অনন্তকাল থাকবে বিলক্ষণ। কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কলিতে সে কথা হয় বলিতে, আদর্শ গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে করার কথা সাধনার ভজন। সেই কথা যদি বলতে যাই তাহলে আমার শ্রেষ্ঠ হয় নিতাই। এই জন্য আমি বলি না, এ কথা বৈষ্ণব গোসাইরাও বলে সর্বক্ষণ। তোমাদের আছে জানা, গৌরাঙ্গের নাম কেউ আগে নেয় না। এই যে নবদ্বীপ গেলেই বলে জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল, বলে না নাকি? কি বলে? বলে না? নিত্যানন্দের নাম আগে করে উচ্চারণ। সংসারে বসিয়ে যদি কেউ করে ভজন, সন্ন্যাস নিলে আমি খারাপ বলি না তারে, কিন্তু খাঁটি সন্ন্যাসী হতে গেলে পরে মহাপ্রভু যে কথা বলেছেন সেটা চলতে হবে ধরে। রঘুনাথ যখন সন্ন্যাস নিতে গেল, মহাপ্রভু বলেছিল মর্কট বৈরাগ্য প্রভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঞ্জিবে সাবধান। সন্ন্যাসী যদি হতে হয় তাহলে একটা কাঠের নারী পর্যন্ত দেখা মানা নয়। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈছে মুনিরূপী মন। আমি চৈতন্য চরিতামৃতের কথা দিয়ে বুঝাচ্ছি, এখন এটা আমার তৈরি করা কথা নয়। প্রত্যেকটা শাস্ত্রের কথা বলে বুঝাবার চেষ্টা করছি সবার তলে। আপনারা সাধুজন এখানে নিয়েছেন আশ্রয়, আমার কাছে বলুন দেখি আমি ইনিয়ে বিনিয়ে বলতে পারি নাকি? সন্ন্যাস খারাপ নয়, কিন্তু যদি খাঁটি সন্ন্যাসী হয়, বলতে মনে জাগে আফসোস, যার নাম গোবিন্দ ঘোষ, তার কতটুক ছিল দোষ? মহাপ্রভুর জন্যই তো অর্ধেক হরিতকি রেখে দেয়। গোবিন্দ মনে ভাবে পরের দিন মহাপ্রভু কি দিয়ে মুখ শুদ্ধি করবে, অর্ধেক হরিতকি অঞ্চলে কেটে রেখে দিয়েছিল, এই চিন্তা ভাবনায়, তাই তো? পরের দিন যখন মুখ শুদ্ধি চেয়েছিল, অর্ধেক হরিতকি খুলে দিল। মহাপ্রভু বলেছিল এই হরিতকি পেলে কোন জায়গায়? গোবিন্দ ঘোষ বলে নাকি আগের দিন অর্ধেক আমি আসলে বানিয়ে রাখি। তোমার দ্বারা সন্ন্যাস নেওয়া সম্ভব নয়। মহাপ্রভু বলেছিল তাকে, যার হৃদয়ে সঞ্চয়ের বৃত্তি থাকে তার দ্বারা সন্ন্যাস
সন্ন্যাসী হওয়া সম্ভব নয়, নয়, নয়। তার চাইতে কথা লও, তুমি বাড়ি যাও, বিবাহ করে ভজন করো সেখায়। জয় রাধে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অন্তরে করুন ধারণা, আমি শুধু নেগেটিভ কথা বলি না, পজিটিভ করে ছবিটাকে একদম ক্লিয়ার করে দিতে চাই। সন্ন্যাসী যদি হয় তার মধ্যে যেন এতটুকু সঞ্চয় বৃত্তি নাহি রয়। আর তুমি যদি সংসারে থেকে করো সাধনার ভজন, অন্তরে দেখো ভেবে সঞ্চয় তোমার রাখলে কি আর দোষ হবে? সঞ্চয় তো করতে হবেই হবে। তাই এখানে বসে, সংসারে বসে মনের হরিষে সাধন ভজন, এটা কলির শিক্ষা আমার নিত্যানন্দ মহাপ্রভু দিয়ে যায়। নিত্যানন্দ ভেগ নিয়েছিল, মহাপ্রভু তার ভেগ ভাঙালো। ভেগ ভেঙে দুই বিয়ে দিল, জাহ্নবী আর বসুধা। বলতে আমার নাই বাধা। বিয়ে হয়েছিল কাল না তেঁতুল তলায়, যাবেন গিয়ে দেখে আসবেন, সেই তেঁতুল গাছ আজও আছে। তাহলে মহাপ্রভু বলেছিল তাই দাদা নিতাই, কলি জীবকে শিক্ষা দিতে, আমি বলি তোমার সাক্ষাতে তোমার হবে ভেগ ভাঙিতে। তুমি আদর্শ গার্হস্থ ধর্মে থাকো সর্বক্ষণ, অন্তরে দেখো ভেবে তুমি পূর্ণ কুম্ভ নিত্যানন্দই রবে। কলিজীব এই তত্ত্ব যখন পাবে, সংসারে বসিয়া হাসিয়া খেলিয়া সে মধুর বৃন্দাবনে যাবে। বুঝেছেন কি বলছি? আমি সন্ন্যাসীদের খারাপ বলছি না, কিন্তু সন্ন্যাসী যদি হতে হয় সন্ন্যাসীর মতোই হইল। সাধু সাবধান, এই জন্য চৈতন্য চরিতামৃত বলেছে কথা যথাযথ। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনির মন। আর সেই নারী যদি সবসময় সঙ্গে রয়, শুয়ে থাকে এক বিছানায়, বুঝেছেন, তাহলে এই সংসারে বসেই কিন্তু সবাই। একজন মিষ্টির দোকানে কাজ করে, ওই ছানা টানা ছিনিয়ে শুনিয়ে ভালো করিয়ে মাথায় টাকাইয়ে রসগোল্লা বানাইয়ে রসের মধ্যে জ্বালাইয়ে বেশ রসগোল্লা রেখে দেয়। আর একজনের পকেটে এক পয়সাও নাই, ওই রসগোল্লা বানাচ্ছে তো নলেন গুড়ির যা সেন্ট বেরোইছে। দোকানের সামনে দাঁড়াইছে আর লালা বাইয়ে বাইয়ে ভরতেছে, পকেটের থেকে রুমাল বের করে রুমালে একখান ভিজে গেছে, পয়সাটাই ওখানে ইচ্ছে করতেছে। জামা ধরিয়ে চাপিয়ে ধরেছে, পরে গেঞ্জি খুলে চাপিয়েছে, না লাল আর থামে না, পয়সা না দিলি তো রসগোল্লা দেবে না। লালা টালা চেপে ধরে ডাক দিয়ে কয় দোকানে, দাদা কি তোমার মাসে কয়টা কম্বল বেজে? কয় আমার কম্বল বেজবে কেন? কয় আবার মিনিট 15-এর মধ্যে রুমাল ভিজিছে, জামা ভিজিছে, গেঞ্জিও ভিজে গেছে, এই রসগোল্লার খালি সেন্টে দোকানি বলে তাই আমার ওই ভেজা ভিজির ভয় নাই, আমি রসগোল্লা ছেনিয়ে শুনিয়ে বানাই। তুমি নতুন নতুন দেখিস, ওই জন্য তোমার লালা করে যাচ্ছে রে ভাই। হরিবল হরিবল, এর সাইকেল কম না, এর সাইকেল পাওয়া যায়। এই জন্যই বলছে দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুণারি হরে জৈসে মনির মন। একটা কথা কয়ে গেছে না, অনেক সন্ন্যাসীরা আরে ভালো আসো কয়ে মাথায় হাত দিয়ে আরে পিছন পর্যন্ত টানিয়ে নিয়ে যায়। কথাটা একেবারে খারাপ কয় নাই, বুঝেছেন? কিছু কিছু আছে যখন ধারে যায় তখন বিয়ে থাবা তো করে না, একটু কেমন কেমন কুতুর কুতুর বাবু হয়। ক্ষমা চাই, সত্যি কথা কইয়ে বলছি না। জয় রাধে। তার চাইতে ধরো আমার কথা ধরো, তুমি যদি সংসার করো, বিবাহ করো, তাহলে ঘরে বসে হবে তোমার যুগল ভজন। গুরু কৃপা যেদিন হবে, অনুমান নয় বর্তমানে ভজনে যাবে, এখানেই হবে রাধা
গোবিন্দে দর্শন। হরি বল। এ কি মুখ দিয়ে বলে বোঝানো যায়? যার হয় তার হয়। আমি সন্ন্যাসীদের খারাপ বললাম কি? কথা কই, কোনো খারাপ করছি কি? এত সোজা না। যে পারে সে পারে, সে গিয়েছে পারে, বিবেকানন্দ পারে, ধরতে পারে নাই কেউ তারে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব অনুপাতে লাভ। তাই সামগ্রিক ভাবে যদি জবাব দিতে চাই, নিতাইয়ের পথ তোমরা ধরিও সবাই। যেভাবে নিত্যানন্দ কাটালো জীবন, সংসারে বসিয়া করো যুগল ভজন। 8টি সন্তান নিতাইয়ের জন্ম ধরে, তথাপিও পূর্ণ কুম্ভ নিতাই এই বাজারে। তাহলে এই সন্তান জন্ম দিয়ে কি করে পূর্ণ কুম্ভ হয়, সেই তত্ত্ব শ্রী গুরুর আশ্রয় নিয়ে জানো মহাশয়। এইবার আরেকখানা গাইব গান, তারপরে আরো কি প্রশ্ন করে দেন, সেগুলো আছে আমার শোনার আশায়। জয় রাধে। জীবন ভরে দেখিলি রে ভাই, এই তো দুনিয়া। পৃথিবীতে সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্যের কথা শুনি, কিন্তু মূল যে আশ্চর্য সেইটার কথা কয়জন ভাবি জানি বলি। এই জায়গাটাই তো গুরুর প্রয়োজন রে। যেদিন ধর্মবধ এবং যুধিষ্ঠিরের কথোপকথন হয়েছিল, সেদিন ধর্মবধ 4টি প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে। কি বা বার্তা, কি আশ্চর্য পথ বলে কালে, কোনজন সুখী হয় এই চলছে। যখন পড়ি না কেমন স্থির হয়ে যায়। কি কথা? আশ্চর্যের জবাব দিয়েছিলেন কি? নীতি নীতি জীবগণ, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে
তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো। হে পাখি বক পাখি বুঝেছি আলাপটা। ঠিক মতো নীতি নীতি জীবগণ যায় জমগণে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো। চোখের সামনে প্রিয়জন মারা যায়, প্রাণ প্রিয়সী বিয়োগ ঘটে, প্রাণ প্রিয়তমকে হারায়, মা হারায় সন্তানকে, সন্তান হারায় মাকে, পিতা হারায় পুত্রকে, পুত্র হারায় পিতাকে। কিন্তু কোন সময় কি মনে পড়ে যে আমারও একদিন ওই অবস্থা হবে, শ্মশানে এক মুঠো ছাই হয়ে যাবে। মানুষের মুখে মুখে কথিত আছে, কথিত যশা শিল্পী কিশোর কুমার, যিনি হিন্দি বাংলা সহ বহু সিনেমাতে গান গেয়েছে, অভিনয় করেছে এবং প্রচুর টাকা প্রচুর অর্থ জীবনে উপার্জন করেছে। কিন্তু একটা গান গাইতে গিয়ে তিনি বলেছিলেন এই গানের বিনিময়ে আমি কোনো টাকা দেব না। সেই গানটা কি কেউ বলতে পারে? এই তো জীবন, সীতাতেই সব শেষ। এমন আবেগ আপ্লুত হয়েছিলেন, বিবেক জাগ্রত হয়েছিল। এই গান এই গানের বিনিময়ে আমার সঙ্গে যে কন্ট্যাক্ট হয়েছে সে টাকা দেব। আমাদের যদি সবসময় এটুকু মনে থাকে, কে কোন গুরুর শিষ্য আমি জানি না, কিন্তু আমার গুরু যে শিক্ষা দিয়ে গেছে, তিনি বলতেন মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে। মরণে যখন তখন যে খাই সে খাই, দিতে পারে সদায় হানা। মরণ কারো বলে সবসময় মনে রাখিস,
কাকে বলেছিলাম ঠাকুর, ঈশ্বর সাধনা করতে গেলে কত পথ, কত মত, কতজন, কত কথা বলো না, কেমন হতে হয়? পাগল বললেন সরল হতে হয় বাবা। সরল রেখা ছাড়া সেই প্রেম প্রবেশ করতে পারে না। আর আত্মসমর্পিত হতে হয়। তুমি জন্মের আগে থেকে তোমার জন্য যা যা তোমার প্রয়োজন সব জিনিস সৃষ্টি করেছে, তার চরণে আত্মসমর্পণ করো বাবা। মনটা তো সরল হয় না। মন সরল করার রাস্তা কি? বলে সবসময় জীবনের স্থায়িত্ব কতটুকু এটা চিন্তা করা। এত সুন্দর করে তুমি বাড়ি তৈরি করছো, কদিন থাকবে সেখানে? তোমার পরে কে হবে বাড়ির মালিক? এত সুন্দর মন্দির বানিয়েছ, মন্দির বানানোর সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু এই মন্দির, এই সাধন ভজন, এই পূজা পার্বণ যেন সঠিকভাবে রক্ষা পায়, তেমন একটা আত্মা আমাদের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও, এবং বংশ পরম্পরায় যেন সেই ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। কত মন্দির খসে খসে পড়ছে, এটা রক্ষা করার মানুষ, সেই মানুষ যদি না পায়, কৃষ্ণমুখী যদি না হয়, ভক্ত যদি না হয়, রক্ষা করবে কে? সবাই মনে রেখো, চলে একদিন যেতে হবে, চিরকাল এখানে থাকা যাবে না। চলে যাওয়ার পরে কি হবে? আমি যে কর্ম করেছি সেই কর্ম অনুসারে পুনরায় জন্ম নিয়ে আবার আসতে হবে এই চরাচরে। ভালো কর্ম করবে যারা, আবার ভালো জন্ম পাবে। প্রভু যদি কোনো খারাপ কাজ করে থাকি, যদি আমাকে কুকুর কুলেও পাঠাও, যেন ভক্তের কোনো আশ্রমে থেকে আমি তার সেবা করতে পারি, সন্ধ্যা সকালে যেন কৃষ্ণ নাম শুনতে পারি, আমি সেই কুকুর যেন। যদি আমাকে গো জন্ম দাও, তবে কোনো আশ্রমের সাধু গুরু বৈষ্ণবের সেবায় আমাকে লাগিয়ে দিও। চলে যেতে হবে জীবনে বসন্তের সবুজ, সংসারের সংখ্যাতে তবু হলো না তোর বুঝ। বসন্তকালে দেখবেন ডালে ডালে নূতন পাতা গজায়। আমাদেরও জীবনের বসন্ত যখন যৌবনকাল, একটা কুৎসিত মেয়েকে, একটা কুৎসিত ছেলেকেও তখন সুন্দর সুন্দরী দেখায়, যখন যৌবনের বসন্ত আসে।
তো ধীরে ধীরে প্রকৃতি যেভাবে সাজায় একটু একটু করে কেড়ে নেয়। মনে করে দেখুন, যৌবন বয়সে আপনি একটা টাইমে কেমন ছিলেন, কোথায় গেল গো সেই রূপ, সেই সৌন্দর্য? এখন নেই কেন? তাই পাগল বিজয় সরকার বললেন, ও জীবনে বসন্তের সবুজ জল বুনিয়া ধরো তুমি শ্রী গুরুর চরণ। গুরু বিনা কেবা কবে গতি পেয়েছিল, জানা থাকলে তুমি এসে তাই আমার ধরো। গুরুর বীজ কিবা ফসল হয়, শিক্ষা তত্ত্ব জানতে হবে না দিয়ে আশ্রয়, তবেই তো দেহ জমি উর্বর হইবে, সেখানে প্রেম ফল প্রথমে ফলিবে।
টেনে সঠিক যদি সেই পথ আচরণ করতে পারে। মহাপ্রভু বারে বারে করল হুঁশিয়ার, মমতা দেও চরিতন্য চরিতামৃতের ভিতর। ওই হে, ওখানে গেলে পরে তুমি করলে অধ্যয়ন কমলে, তবেই তো বুঝতে পারবে আমার কান পুত্তর সইতেও খারাপ। এত যন্ত্র বাজিতেছে, এক পর্দা ভুল হলো, ওই পর্দাটায় আমার কানে বাজিয়াই উঠিল। 51 বৎসর ধরে এই তো গান বাজনায় আমি গাই, আপনাদের সাধু সঙ্গে ঘুরিয়া বেড়াই। তবে এইটুকু আশীর্বাদ করিবেন মোরে, যেন এই গান গাইতে গাইতে এই অসীম মনে কৃষ্ণ কথা বলতে বলতে যেন দেহ ছাড়ি প্রেমানন্দ বাদন ভরে বলে আর কিছু চাওয়া পাওয়ায় আমার এই জীবনে নাই। এইটুক আশীর্বাদ করিবেন সবাই। শ্যামের এই যে সুন্দর আনন্দ ধাম আমার শ্যামের কৃপায় হয়, আপনারা সবাই সাহায্য দেন জানি সুনিশ্চয়। আমি এনে আপনাদের কাছে কিছু ভিক্ষা করি, তাতে সন্তুষ্ট হন আমার কৃষ্ণ আর রাই কিশোরী। কারণ বড় কাঙাল দেখেন আমার শ্রী গৌরাঙ্গ হরি, ভিক্ষার ঝোলা নিয়ে বেড়াতেন ভিক্ষা করি। তাই আপনাদের কাছে আমার মনে আছে ভাব, রাধা গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা চাব। যার যেমন ইচ্ছা করে দিতে পারেন ভাই, এখানে জোর জবরদস্তি কোনো কিছু নাই। এখানে কেন মুখ্যমন্ত্রী করে দিয়েছে মানা, জোর করে 1 টাকাও চান্দা কেউ নেবে না। ওই ধান্দাবাজরা চান্দা আদায় করে করে খায়, সেটাও বন্ধ হলো আমাদের বাংলায়। পুলিশকে ফ্রি হ্যান্ড করে দিয়েছে ভাই, দুর্নীতিবাজদের ছাড়া ছাড়ি নাই। এই ভক্ত 100 টাকা করে গেলেন দাম, আর এক ভক্ত 100 টাকা দিলেন সমাজদান। 100 টাকায় আমি 2 খানা পাই, 500 টাকা দেবার মতো কি একজন নাই। এই ভক্ত আরো 100 টাকায় আজি দিলেন, ঠাকুরের আশীর্বাদ পুরাইয়া। সঞ্জীব বাবু আমার ডাকে সাড়া দিয়ে দিল, 500 টাকার নোট এনে গোবিন্দ সেবাই দিল, গোবিন্দ সেবা দিল, গোবিন্দ সেবা দিল। আর এক মা 100 টাকা করে গেলেন দান, আর এক মা 50 টাকা দিলেন সমাজদান। সবাইকে চরণ ধরে করে আমি মানো, এইভাবে প্রণাম আমার পাশে করবেন না। এইটা ভিডিও করে যদি কেউ নিয়ে যায়, ছড়াইয়ে দিলে ভাইরাল হবে সোনের মহাশয়। শুধু আমি কিন্তু এখন কবি গায়ক নই, 2 বারের MLA কিন্তু মনের কথা কই। 100 টাকা দিলেন আমার হাতে, কৃপা যেন করে আমার শ্যাম জগন্নাথ। আর 100 টাকা দিলেন আমার ঠাই, এটা রাখবার পরে এবার পরে খালায় আমি পাই। কেবল 500 টাকার একটা নোট একই ভক্ত দিল, আর 500 টাকাগুলো কোনটা গাল গেল। অনেকের কাছে আছে করি নিবেদন, এই যে আর একখানায় এসে গেছে 500 দিয়ে এখন বলু ধনী হরি ধনী করো ভক্তগণ। আশ্রমখানা হয়েছে আজ মধুর বৃন্দাবন, হায় হায় মধুর বৃন্দাবন, হায় হায় মধুর বৃন্দাবন। আমার শ্যাম বাবা নিজে এবার ভিক্ষাতে নামিবে, লালা বাবুর মতো এবার ভিক্ষা সে করিবে। লালা বাবু ভিখারি হয়েছিল শোনেন নিয়ে মন, ভিক্ষার দ্বারায় পেয়েছিল গোবিন্দ দর্শন।
যে যা পারেন তাই দেবেন, সবার কাছে তো বড় নোট নাই, যা আছে কৃপা করে ভিক্ষা দেবেন তাই। এই যে আর এক মাথা বুঝে লেখায় 100 টাকা দেয়, এই মায়েরা চুপ করে আছে কোন কথায়, টাকা নিয়ে আসে মাথা দেয় না মোটে পাই। আমি বারে বারে সভা করে কতবারে চাই, আরেক না 50 টাকা দিলে আমার ধারে, আরেকবার উলুধ্বনি জ্ঞান উচ্চস্বরে, গোসাই আমার 100 টাকা করিলে দান, সত্যি গোসাই আমার বড় সরল প্রাণ, সরলতায় আছে বলে ভক্তির উদয়, সুন্দর মিলন হয়েছে শোনেন মহাশয়। আর কেন বেশি কথা বলিবারে যাই, এইবার কালী চরণ আসবে সবার ঠাই, কালী চরণে সে বাবা দিবে দর্শন, তাহাকেও আশীর্বাদ করবেন সর্বজন। এত করে বারে বারে করলাম আমি মানা, মায়েরা পাশে কেউ প্রণাম দেবেন না, আমার কথা কে শুনে পরে এসে পান, এই প্রণাম যেন আমার গোবিন্দ পদে যায়, প্রণাম নেওয়ার অধিকার আমার তো নাই, আমি সামান্য মানুষ একটু কবিতা গাই, আমি তো আপনাদের কোলের ছেলে বটে, বারে বারে নিবেদন করি সভা করে, যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন, প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, শ্রী গুরু কালী গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল হরি বল, রাধে রাধে। বাহ!
নমস্কার। এতক্ষণে গোসাইয়ের মুখে সুন্দর সুন্দর কথা শুনলেন, আরো যাতে সুন্দর বলে সেই ব্যবস্থাটা আমি করব নাকি? কারণ দীক্ষা শিক্ষা নিলে কি হয়, সব ধরনের আলোচনা করে গেছে। তা বোঝা গেল গোসাইয়ের ঝুলিতে কিছু আছে, কি বাবা নাকি? তাহলে আমার গোসাই ভালো রে, কি সত্যি তো? তাহলে আমার গোসাই ভালো, ভালো জায়গায় ধরা পড়েছি না? বারোটা কি কর, যাক একটু ধৈর্য ধরে বসেন, যাতে উনি আরো সুন্দরভাবে বোঝান, আমি সেই ব্যবস্থাটা করি। ও সজনী দিন রজনী, কেন তার লাগিয়া ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে? মনোপ্রাণ হরে লয়কার চোখের ইশারায়, ও তার বাঁকা চোখে দৃষ্টি বড় মিষ্টি মধুময়, মনোপ্রাণ হরে লয়কার চোখের ইশারায়, তার যে দেখে শুধু সে হারায় মন করে চঞ্চল। এই বিশ্বে যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। এই বিশ্বে যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। আমার জীবনে সেই পাওয়াটুক সকল কীর্তের ফল। অসীম বলে যত কাঁদাই তত পড়ে মনে, বল সজনী তারি আমি ভুলিব কেমনে? অসীম বলে যত কাঁদাই তত পড়ে মনে, বল সজনী তারি আমি ভুলিব কেমনে? আমি চলে মরি প্রেমাগুনে ভালোবাসার ফল। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে দিয়েছে সমাধান।
গোসাইয়ের ওই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছে মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি সভায় করি বর্ণনা, তাই না হলে কবিগান হবে না, এইখানেই কবিগান হবে সাই। দাঁড়িয়ে বলি সভা তলে আমার গোসাই দেখি রসের ঠিলে, কারণ আমার তর্কের খোঁচা লাগবে যখন ঠিলের গায়ে, রস তখন সোয়াই আসবে অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই রস আস্বাদন করবেন যত সুদী চয়। তবে চরণ ধরে করিমানা, ওই রস একারা আস্বাদন করবেন না, আমারও দুই এক ফোঁটা দেবেন এই জায়গায়, কারণ ওই দুই এক ফোঁটা পেলে পরে খুলে বলি সভাধারে আমার মানব জীবন খানা বটে ধন্য হয়। তার কারণে প্রথমে বলে গেছি আমি হচ্ছি একজন চাষি, আমার কথাবার্তা বেশি ভালো নয়। কি কারণ আমি যদি অত বেশি বুঝি তাহলে তো আমি নিজেই গুরুদেব হয়ে যাই। আপনি কি করেন? সত্যি না? কারণ আমি অধম শিষ্য একজন, আমার নাই ওজন, আমার নাই মন, আমার নাই স্মরণ, আমার নাই পর্যন্ত নাই। কি নাই পর্যন্ত নাই। এইবার গোসাই যদি কৃপা করে, যদি এর মধ্যে কিছু ঢোকাতে পারে, যদি মন ডুবাতে পারে এই চাষি ভাই, তাতে কাজ হতে পারে। তবে বাবা আমি আরো কিছু বুঝতে চাই। তুমি বলে গেছো সবার সদন যে দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন, গুরুরও আছে প্রয়োজন, কিন্তু আমি বলি সবার ঠাই হনুমানের তো দীক্ষা শিক্ষা নাই। কি কারণ যখন যজ্ঞ হয়েছিল আমি বলি সভা তল, তখন কিন্তু সীতা দেবী সবাইকে সবকিছু দেয়, হনুমান বসে আছে এক কোনায়। হনুমান ভাবে হিয়ায় মায়ের আমার কথা কি মনে নাই? আমি যে হনুমান, আমারে করে না অনুমান। আমি এক কোনায় বসা রই এই জায়গায়, অন্তরে ভাবি তাই মায়ের কি আমার কথা মনে নাই, আমার কথা ভুলে যায়। এমন সময় সীতা ডাক দিল, হনু এদিকে আয়। যখন সীতার কাছে গেল, এক গাছে মুক্তার হার হনুমানের করে দিল। হনুমান তাই পেল, তাই নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তখন ওই হারকে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হনু মায়ের গলার হাত ছিললি কিসের দায়? হনুমান বলে, তাই যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস চিহ্ন নাই, তা হনুমান করে না গ্রহণ। লক্ষণ বলে, বে হনুমান তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাতে হবে। হনুমান ভেসে আঁকিনি রে, ডাক দিয়ে কয়, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হনুমান আজকে কি বার, হনুমান কয় রামবার। যাবা কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া, রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি প্রভু তোমার নামে ঝরাই আঁকি, তোমার কাছে নিবেদন রাখি, দেখা দিও হে তুমি গোলকের গোসাই। জয় রাম বলে অধরে যখন হনুমান বক্ষ চিরে দেয়, তখন লক্ষণ দেখতে পায় প্রতিটি রক্তের পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দ বদল ভরে একবার হরি রাম সীতার যুগল মূর্তি হনুমান বক্ষ চিরিয়ে দেখায়। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই হনুমানের দীক্ষা শিক্ষা নাই। তাহলে সে যদি রাম সীতার যুগল মূর্তি বক্ষ চিরে দেখায়, এই রকম চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আমি দিয়ে বলি আমার কাব্যের উক্তি, তাহলে তোমার ওই দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন রয়? না কি বাবা ভুল কইছি? কারণ তুমি বললে দীক্ষা শিক্ষা নিলে তাহলে বিভিন্ন ভাবে বোঝাই যাও, এ কথা কব মিথ্যা নয়। কিন্তু আমার মধ্যে যে গুতুগুতি করে এই প্রশ্ন, তা আমি যাব কোন জায়গায়? কারণ এই কথার মধ্যে দেখি আমার গোসাই কোন কথা কয়। যদি এতেও আমার ভুল ধারণা হয়, গোসাইয়ের কথা শুনে কি বলবো সবার সন্নিধানে, যদি আমার মনের কোনো পরিবর্তন ঘটায় নাকি বাবা?
এই জন্য বসে আছি, কারণ গুরুদেবের সব আলোচনা সত্যি, গোসাইয়ের সব আলোচনা, কারণ মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে গুরুদেব। কারণ আমি তো দীক্ষা শিক্ষা নিতে এসেছি, আমি প্রশ্ন করছি দেখি গুরুদেবের ঝুলিতে কি আছে। তা আগের থেকে জিহ্বায় যদি গুরু 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 বলে আগেই উচ্চারণ হয়, তাহলে মানে ভিতরে কাজ শুরু হয়েছে। বাবা কি কম, এই কথা কবু মিথ্যা নয়। তারপরে কি দেখুন, সত্যব্রত এক চাষি ছিল। আমি বলি সভাতল, তার কথা বলবো ধর্ম সভায়। কৃষ্ণ একদিন কি করে বসে শুনুন, নারী নরে ছদ্মবেশ ধারণ করে বৈকুণ্ঠে যায়। কারে নিয়ে? নারদরে নিয়ে। বৈকুণ্ঠে যখন গেল তখন নারদ মুনি দেখতে পেল একটি স্বর্ণ ঘর তৈরি করেছে কৃষ্ণ জনার্দন। নারদ মুনি দেখে কয়, ঠাকুর বলো তো আমায়, এই ঘর নির্মাণ করা হয়েছে কার জন্য, বলো তো আমায়। বলে কি বলবো নারদ, তোর কাছে আমার একজন ভক্ত আছে, বারবার নাম নেওয়া লাগে না তার, একবার নাম নিলে কি বলবো তোর স্থলে এই সংসার সমুদ্র হয়ে যেতে পারে পার। নারদ বলি বলে তাই কি কথা শুনতে পাই? হ্যাঁ, আমি দিয়ে জানাই তোর অন্তরের ভাষা, নাম তার সত্যব্রত চাষা। ঠাকুর তাকে আমি একটু দেখতে চাই, আমার নিয়ে চলো তার সদন। বলে যাবা, কিন্তু মাতুব্বরি বেশি করি না, কারণ মাতুব্বরি করবা বেশির ভক্তের বাজারে মাতুব্বরি চলে না, বলতো না? ঠিক আছে। সত্যব্রতর বাড়িতে যখন গেছে, তার গৃহিণী যখন দেখতে পেয়েছে, তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। প্রণাম যখন দেওয়া হলো, রান্না বান্না হয়ে গেল, দুইজনকে সেবার ব্যবস্থা করে দেয়। সেবা যখন হয়ে গেল, খাটের পর শুতে দিল। বিশ্রামের তরে যখন ওখানে বিছানা পেতে দেয়, দাঁড়িয়ে বলি সবাধারে নারদ তো শীত হয়ে শুয়ে পড়ে, ও তো জম্বের খা খায়। কারণ নারদ হচ্ছে পেট কোষাদু, একটু খাবারের দিকে লক্ষ্য বেশি। এমন বসন বসন দিয়েছে গলা পর্যন্ত উঠিছে, ও তো শীত হয়ে শুয়ে পড়ে সেই জায়গায়। হঠাৎ নারদ দেখতে পায় একটা চাবুক আর তরবারি ঝুলানো দেখা যায়। বলে ঠাকুর বলতে পারো আমায়? কি বলবো, তোমার বরাবরই এ যে নাকি ভক্তের বাড়ি, তাহলে ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝুলানো দেখি কিসের তাই? ঠাকুর বলে, এবে যখন সত্যব্রত বাড়িতে আসবে তার কাছে জিজ্ঞেস করবে, কথা মিথ্যা নাই, বেশি মাতুব্বরি কিন্তু করিয়ে না। এমনি সময় সত্যব্রত বাড়িতে এলো, ওই দুইজনকে দেখতে পেল, উনিও নাঙল গুটি রাখতেছিল, দুইজনকে ভক্তি ভরে প্রণাম দেয়। নারদ অমনি খাড়া হয়ে দাঁড়ায়, অনেক তো ভক্তি দেখলাম, তা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। কি? এই যে তুমি নাকি বাড়ির মারাত্মক সাংঘাতিক ভক্ত, তা তোমার বাড়ির চাবুক আর তরবারি ঝোলানো দেখি কিসের দায়? মানে আমার অন্তরে আছে, ভাবো আমি দুটো মানুষকে জীবনে শিক্ষা দেব। কেমন? কারণ একজন হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদকে মারিবার তরে বিষের বাটি দিল করে, তখন প্রার্থনা করে সেই জায়গায়, হে ঈশ্বর তুমি আমার কথা নিও,